নাসিরুদ্দিন ফাউন্ডেশনের লক্ষ্য শুধু বর্তমানের সেবামূলক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। পবিত্র মাহে রমজানের ত্যাগপর্য তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে কোরআন তেলাওয়াত, হামদ, নাত সহ ইসলামী প্রতিভা বিকাশের উদ্দেশ্যে কুমিল্লার লাকসামে নাসিরুদ্দিন ফাউন্ডেশন রওনাকে রমজান গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে নাসিরুদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসিরুদ্দিন মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লাকসাম পৌরসভার সাবেক মেয়র মফিজুর রহমান। আলহামদুলিল্লাহ, এত ছোট একটি বাচ্চা কি সুন্দর নবীর শানে নাত পেশ করেছেন, মুগ্ধ হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এই বাচ্চাটির ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আশা করি সে এই কোরআনের সাথে বহুদূর এগিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শরীফুল ইসলাম অনেক চমৎকার তেলাওয়াত করেছে, আরও সুন্দর করে তেলাওয়াত করবে, সামনের দিকে আওয়াজ আরও বাড়াবে এবং আওয়াজ আরও ক্লিয়ার করে পড়বে, এভাবে এগিয়ে যাবে সামনের দিকে। তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ, গোলাম ফারুক, লুৎফুর রহমান জাহির প্রমুখ। লোকমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সালাহ আহমেদ, নাসিরুদ্দিন ফাউন্ডেশনের সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ, মুজাম্মেল বিন মুসলিম, মাসুম বিল্লাহ ফরাজি। অনুষ্ঠানে কোরআন ও নাশিদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ অর্থসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে আলোর দিগন্ত কালচারাল টিমের প্রযোজনায় নাসিরুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন উপজেলার কয়েক শতাধিক ছাত্রদের নিয়ে গ্রুপ ভিত্তিক কোরআন ও নাশিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ সোমবার ফাইনাল রাউন্ড শেষে সেরা 8 জন বিজয়ীর মাঝে লক্ষাধিক টাকার পুরস্কার বিতরণ করা হয়।